কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে যারা ভিডিও ধারণ করেন বা বিভিন্ন মোবাইলে কারো ছবি বা ভিডিও তার অনুমতি ছাড়া ধারণ করেন, এই অনুমতি ছাড়া যদি কোনো কিছু করেন আপনি, সেক্ষেত্রে আপনার জন্য যে নতুন আইন সংশোধন হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬-এ আপনার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসছে। এবং আপনি যখন এই ধরনের অপরাধে জড়াবেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে এবং ৯০ দিনের ভিতরে তদন্ত শেষ হয়ে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো কি কাজ করলে এই কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন বা এই ধরনের সচেতনমূলক কাজ যারা করেন, কি কাজ করলে আপনাদের সমস্যা হবে এবং হবে না, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে যে আপনারা যারা কনটেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আপনাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। সেটা হলো, আপনি যদি কারোর অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেন বা কারোর ছবি তোলেন বা এমন ধরনের কাজ করেন যেগুলো তার জন্য ক্ষতিকর, এই কাজগুলো যদি বা ভিডিওগুলো বা ছবিগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি প্রচার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে এই আইনে। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬-এ কিন্তু কঠোর ব্যবস্থা নিয়ে আসছে। আপনি যদি কাউকে যৌন হয়রানি বা ব্ল্যাকমেইল বা সেক্সটর্শন বা রিভেঞ্জ পর্ন এই ধরনের কারোর অ অনুমতি ছাড়া এই ভিডিও বা ছবি এগুলো নিয়ে যদি আপনি ছেড়ে দেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা হুমকি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ২ বছরের কারাদণ্ড এবং ৳১০,০০,০০০ জরিমানা নিয়ে আসছে। শুধু তাই নয়, যদি ওই ভুক্তভোগী বা ভিকটিমের বয়স যদি ১৮ বছরের নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি আরো বেড়ে আপনার হবে ৫ বছরের কারাদণ্ড, ৳২০,০০,০০০ জরিমানা। শুধু তাই নয়, আপনি যদি কারোর ভিডিও ধারণ করেন গোপনে তার অনুমতি ছাড়া, সে যেকোনো ভিডিও হোক, সেই ভিডিও দিয়ে আপনি যদি তাকে হুমকি দেন যে, "এই ভিডিওটা আমি নেট দুনিয়াতে ছেড়ে দিব বা সবাইকে দেখিয়ে দিব, তুমি আমাকে টাকা দাও বা আমাকে ৳৫,০০,০০০ দিতে হবে বা ৳২,০০,০০০ দিতে হবে।" যাই হোক, কোনো চাঁদা দাবি করা, এই ধরনের কোনো হুমকি যদি তাকে দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ৫ বছরের কারাদণ্ড এবং ৳৫০,০০,০০০ জরিমানা হবে। এই ২০২৬ এ যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যে নিয়ে আসছে আপনার আমার জন্য, এটা কিন্তু খুবই ভয়াবহ একটা আইন। আমাদেরকে আরো বেশি করে জানতে হবে যে এই আইন, আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর যারা কনটেন্ট বানান এবং আপনার এই যে কনটেন্ট গুলো দেখবেন আপনার রাষ্ট্রের জন্য হচ্ছে কিনা, মানুষের উপকারে হচ্ছে কিনা, সচেতনমূলক কিনা। এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের দেশে, দেখা যায় যে কনটেন্ট বানাতে মানে মানুষের অনুমতি ছাড়া কিছু ভিডিও, কিছু ছবি মানুষের অজান্তে করে এগুলো, সেটা হোক ফানি বা যেটাই হোক, এগুলো যে করা হয়, এগুলো থেকে আমরা সচেতন থাকবো, আমরা সতর্ক থাকবো যাতে আমাদের বিরুদ্ধে না চলে আসে। যেহেতু আইন একটা দেশের তৈরি হয়েছে বা আইন